নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব ব্রেড, আলু আর ডিম দিয়ে দারুণ একটা মুচমুচে রেসিপি। খেতে দারুণ টেস্টি হয় আর স্কুল টিফিনে দিলে বাচ্চারা তো খুব মজা করে খাবে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা প্লেটের মধ্যে দুটো আমি সেদ্ধ ডিম নিয়েছি আর একটা ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, এইভাবে ডিম আর আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন। বানানো যেমন সহজ, দারুণ টেস্ট হয়, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। সব ডিম আলুটা আমি গ্রেট করে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে নেওয়া কয়েকটা সবজি। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো, আর সবজিগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করেই কেটেছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর টক দই দিচ্ছি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ ব্যবহার করছি, আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন। গোটা জিরে দিলাম, আপনারা গুঁড়োও নিতে পারেন। দিয়ে দিলাম একটু রসুন কুচি, দিয়ে এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ মতো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা আমার মাখা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এখানে একটা ব্রেড নিয়েছি আর 1 চামচ যেই ডিমের মিশ্রণটা বানিয়েছিলাম, 1 চামচ ওই মাঝ বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। তারপর আরেকটা ব্রেড দিয়ে হালকা হাতে একটু চেপে নিচ্ছি। এখানে একটা গ্লাস নিয়েছি, মাঝ বরাবর রেখে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। এইভাবে দেখুন, চাপ দিয়ে দিলে সুন্দরভাবে ব্রেডটা কাটা হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব ব্রেডগুলো পুর ভরে কেটে নেব। আর বাড়তি যে ব্রেডটা দেখুন, এটা আমি গ্রাইন্ড করে এটা আমি ব্রেড গাম বানিয়ে নিচ্ছি। আপনারা দোকান থেকে যে ব্রেড গামটা কিনতে পাওয়া যায় সেটা নিয়েও করতে পারেন। দেখুন ব্রেড গামটা আমি বানিয়ে নিয়েছি, আর আপনারা এটা হালকা করে ফ্রাই করে স্টোর করেও রাখতে পারবেন। আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। একটা করে ব্রেড নিয়ে ওই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে এভাবে ব্রেড গামের কোটিং করে নেব। আর এক্সট্রা যে ব্রেড গামটা এভাবে একটু ঝেড়ে নিচ্ছি। একটা আমার বানানো হয়ে গেছে দেখুন। এইভাবে প্রত্যেকটা আমি কোটিং করে নেব। এখানে আমি কয়েকটা কোটিং করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিতে হবে। তারপর কয়েকটা আমি তেলের মধ্যে ব্রেড দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এক সাইড হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তারপর মিডিয়াম ফ্লেমেই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু ঝট করে এটা লাল হয়ে যাবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন, এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়, বেশ মুচমুচে হয়। সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে দারুণ লাগে, বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। একটা ব্রেড আমি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আর ব্রেডগুলো তেলে ভাজার সময় কিন্তু একটাও খুলে যায়নি বা ফেটে যায়নি। ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।